বাবা আচ্ছা চুম্মা দি। সব চুম্মা দিলে তো শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে? তোমার চুম্মা কেন শেষ হয়ে যাবে? সাপ্তাহিক বাজার করে সবকিছু কিভাবে গুছিয়ে গাছিয়ে রাখি, কিভাবে সকল রান্নার চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলি, তাই দেখাবো এই ব্লগটির মাধ্যমে। এইভাবে কাজ করলে কিন্তু অনেকটা কাজই আপনাদের ইজি হয়ে যায়, আপনার হাতে অনেকটা সময়ই হচ্ছে যে বেঁচে যায়। কিছু টেকনিক খাটিয়ে নিলেই কিন্তু এই কাজগুলো খুব সহজেই করা যায়। আর তারা 3 ভাই বোন একসাথে হওয়ার পর তারা তো আনন্দে দিশেহারার মতো অবস্থা হয়ে গিয়েছে। সম্পূর্ণ ব্লগটি থাকছে এইগুলা নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল সকালে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে এসেই হচ্ছে যে থালা বাসন জমেছে অনেকগুলো, সেই থালা বাসনগুলো এখন গুছিয়ে গেছে মেজে ধুয়ে ফেলতে হবে। কারণ অতিরিক্ত থালা বাসন জমে গেলে কি হয়, আমার না ভালো লাগে না। আমি প্রতিদিন রাতে হচ্ছে থালা বাসন ধুয়ে রেখে দিই, কিন্তু যেদিন একটু টায়ার্ড থাকে, যেদিন ভালো লাগে না, ওই দিন আবার রেখে দিই পরের দিন সকালে। আর থালা বাসনটা যদি ধোয়া থাকে মনে হয় কি অনেকটা কাজই না এগিয়ে গিয়েছে, কিন্তু কি করার, এখন হচ্ছে যে থালা বাসনগুলো ধুতে হবে। আর আমার যেহেতু উঠতে একটু লেট হয়, যেহেতু আমি বাচ্চা নিয়ে অনেক রাতে দেখা যায় ঘুমানো লাগে, তো এই তো আমি হচ্ছে থালা বাসনগুলো হচ্ছে সবগুলো মেজে নিচ্ছিলাম। আর আমার সবচেয়ে পছন্দের কাজই হচ্ছে থালা বাসন মাজা, মানে কাজের থেকে সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে থালা বাসন মেজে গুছিয়ে গাছিয়ে রাখা। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। রান্নাঘরের সবচেয়ে পছন্দের কাজ আপনাদের কি বলেন তো, একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি তো আমারটা জানিয়ে দিলাম। আজকাল তেমন রান্না বান্না নাই, রাতের কিছু রান্না ছিল। আর আমার যেহেতু গ্যাস থাকে না, সেই ক্ষেত্রে আমার হচ্ছে রাতের দিকেই রান্না বান্না করে রাখতে হয়। তো মনে হলো একটা ভর্তা বানিয়ে নিই, একটু তরকারি ছিল বাসায়, আমার হাজব্যান্ডও ছিল না, তাই হচ্ছে যে আমি একটু ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। এখানে আলু আমি কাটা দিয়ে ছিলে নিচ্ছিলাম। আজকে হচ্ছে যে একটু অন্যরকম ভর্তা বানাবো, সেটার রেসিপি হচ্ছে যে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এখানে বরবটি, কিছুটা গুঁড়া চিংড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন নিয়েছি। এখন এইগুলাকে হচ্ছে যে আমি চুলার মধ্যে ভালো মতো একটু সরিষার তেল দিয়ে ভালো মতো এগুলাকে হচ্ছে তেলে নিতে হবে, যাতে করে এই জিনিসটা নরম হয়ে যায়। আমি এখানে কোনো রকম পানি ইউজ করব না, এটার থেকে যে পানিটা বের হবে ওই পানিটার মধ্যেই হচ্ছে যে আমি এটাকে ভালো মতো হচ্ছে যে তেলে নিব, যাতে করে সিদ্ধ হয়ে যায়। ওই পর্যায়ে পর্যন্ত হচ্ছে যে আমার এটাকে তেলে নিতে হবে। এই দেখেন আমার এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে এসেছে, লেগে এসেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এটাকে আমি এখন উঠিয়ে নিব। আমি একটা ওই যে পিসনি এনেছি, ওই পিসনিটার মধ্যেই হচ্ছে যে আমি বেটে নিব। আমার পিসনি কেনার পর এটা হচ্ছে যে প্রথমবারের মতো আমার ভর্তা বানানো। আমার ভর্তাটা এত বেশি ভালো হয়েছে আর এত বেশি মজা হয়েছে। এইভাবে হচ্ছে যে পুরোটা জিনিসকে এইভাবে আমি ম্যাশ করে নেব। দেখেন আমি কিভাবে ম্যাশ করেছি। এখন কিছুটা পরিমাণের আমি হচ্ছে যে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা এইভাবে একবার হলেও ভর্তা বানিয়ে দেখবেন, এটা টেস্ট অসাধারণ টেস্ট। এখানে আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। এখন ধনিয়া পাতা দেওয়ার পরে যে ভর্তাটা ছিল, কিছুটা ভর্তা লেগেছিল, ওই ভর্তাটার মধ্যে এখন আমি হচ্ছে যে ভাত মেখে খাবো। মাঝে মধ্যে দেখা যায় পাটা পোতা বের করতেও বিরক্তি লাগে, এরকম একটা পিছনি থাকলে না খুব সুন্দর মতো হচ্ছে যে আপনার কি বলে ভর্তা বানিয়ে নেওয়া যায়। এর মধ্যে লাস্টের যে এক্সাক্ট যে ভর্তাটা থাকে ওটা দিয়ে ভাত মাখিয়ে খেতে কার কার ভালো লাগে বলেন তো? আমার তো বেশ ভালো লাগে। এটা যে কি সুস্বাদু, যে ভর্তাটা বানিয়েছি এটার মধ্যে এখন একটু ভর্তা লেগেছিল, ওটা দিয়ে এখন আমি এখন ভাত খেয়ে ফেলবো। এই যে ভর্তা দিয়ে এই ভাতটা এত বেশি মজা। এত বেশি মজা, এটা এত বেশি মজা। আমি আরেকটা ব্যাপার দেখেন, কত বড় বড় এগুলো নিয়েছি। এটা এত টেস্ট, আসলে এটা মাছ মাংস আপনার সবকিছুর টেস্ট কেমন হয় হার মানায়, যে পাতায় বা বিভিন্ন ভর্তার যে লাস্টের যে জিনিসটা থাকে ওটা দিয়ে ভাত মাখিয়ে খেতে। জাস্ট আমি বলতে পারবো না, এটা টেস্টটা এত স্বাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাচ্চার জন্য নুডলসটা রান্না করে একেবারে বের হয়ে যাব দুপুরের কাজে, আর বিকালে আর আসতে হবে না, রান্নাঘর গুছিয়ে একদম বের হয়ে যাবো। অলরেডি গুছানো শেষ, রান্নাঘর সবকিছু গুছিয়ে ফেলেছি। এখন জাস্ট হচ্ছে যে বাচ্চার দুপুরের মানে বিকালে নুডলসটা রান্না করেই তারপর হচ্ছে যে বের হয়ে যাব। আর ভালো লাগতেছে না, রান্নাঘরে থাকতে ইচ্ছা করতেছে না। প্রতিদিনের মেয়েদের একটা চিন্তা, কি রান্না করব। তো আজকে আর তেমন কিছু রান্না করি নাই, ভাত ছিল, ভাত রান্না করছি শুধু। আর বাচ্চার বাবা নাই, কালকের একটু পাবদা মাছের তরকারি ছিল, এই ভর্তাটা তো দেখলেনি।
ভাতও খাওয়া হয়ে গেছে, আর আমি আর এখন আর খাবো না, একেবারে রাতে ভাত খাবো। এই দেখেন আমার ঘরের অবস্থা, এই দেখেন আমার ছোটু কি করতেছে। কি করতেছো? গাড়ি বানাচ্ছ? এই দেখেন তার খেলনা এইখানে এইখানে, সারা ঘরে তার খেলনা। এই দেখেন বেলুন টেলুন সব নিয়ে আসে খেলাধুলা করার জন্য। এই হচ্ছে যে আমার অবস্থা ঘরের। ঘরটার গুছানো ডান, এখন হচ্ছে যে একদম গোসলে চলে যাব, আর ইয়া করবো না। যে বাচ্চা নুডলস রান্না শেষ, এখন অলরেডি হচ্ছে যে 4টার মতো বেজে গিয়েছে, আসর নামাজের আজান দিয়ে ফেলছে। আজকে আর গোসল করবো না, জানলাগুলো মেরে দিই। নিচতলায় থাকি তো আপনার, এত মশার যন্ত্রণায় কোনো টিকাই যায় না। তো এখন হচ্ছে যে জানলাগুলা মেরে দিচ্ছি। আর এই তো আমি পাকের ঘরটর গুছিয়ে গেছি, এখন চলে যাব। আরও কিছু কাজ আছে, কাজ শেষ করে নামাজ পড়ে একটু রেস্ট নিব। আরে দেখেন এই রুমে এক গাদা কাপড় চোপড়, এগুলা সব শুকিয়েছে। কালকে সময় পাইনি, বাইরে গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করলামই। বাইরে যাওয়ার পর আর সময় পাইনি, এখন হচ্ছে এগুলো সব গুছাতে হবে। চিন্তা করেন কত কাপড় চোপড়, কাপড় চোপড়ের গাড়ি নিয়ে বসছি, এত কাপড় চোপড়। এগুলো এখন গুছাইতে আমার অবস্থা হয়ে যাবে খারাপ। আমি এখন আপনাদেরকে দেখালে বুঝবেন এটা কত কাপড় চোপড়। এগুলো কতক্ষণে আমি গুছিয়ে শেষ করবো আমি বুঝতেছি না। আমার সব থেকে বিরক্তর কাজ, একদম সব থেকে বিরক্তর কাজ হচ্ছে যে আমার জামা কাপড় গুছানো, একদম খুব বিরক্তর কাজ। এই কারণে হচ্ছে যে প্রতিদিনের জামা কাপড় জমে যায়, প্রতিদিন ধুয়ে ফেললে আর গুছিয়ে ফেললে আর আসলে এরকম ভাবে জমে না। এই তো আমি হচ্ছে আস্তে আস্তে সকল কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। এত কাপড় চোপড় হয়েছে যে মানে মাথায় কাজ করতেছিল না। আমার কাজ করতে ভালো লাগে, কিন্তু কাপড় গুছাতে একটুও ভালো লাগে না। তো কোনো রকমে হচ্ছে যে গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম, নয়তো আরও কাপড় বেড়ে যাবে। সব চুম্মা দিলে তো শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে? তোমার চুম্মা কেন শেষ হয়ে যাবে? শেষ হবে না, সব চুম্মা দিলে চুম্মা শেষ হবে না। হবে হবে, সব চুম্মা দিলে নাকি আমার চুম্মা শেষ হয়ে যাবে? কি একটা অদ্ভুত কথা। এই তো তারপর হচ্ছে সন্ধ্যার দিকে আমরা চলে গিয়েছিলাম বাসায়, কিছু বাজার শেষ। আর কালকে থেকে হচ্ছে লাগাতার আমার হাজব্যান্ডের ইভেন্ট থাকবে, সে আর সময় দিতে পারবে না। তারা ভাবছিল হচ্ছে যে ঘুরে এসেছিল সন্ধ্যায়, আমাকে বাসায় রেখে গিয়েছে। তো চলে যাচ্ছিলাম বাজার করার উদ্দেশ্যে। আমাদের বাজার হচ্ছে বাসার থেকে কাছেই, 2-3 মিনিট হাঁটলেই হয়, আর সর্বোচ্চ 5 মিনিট লাগে একদম মেইন বাজারে যেতে। তো আমার হাজব্যান্ড হচ্ছে বাইক বের করছিল। আমাকে তারা বলে গিয়েছে যে তারা বাহিরে যাচ্ছে, মানে ফগ লাইট ওদের কাজে যাচ্ছে, কিন্তু তারা হচ্ছে গিয়ে ঘুরে এসেছে। তো ওইটাই বলছিল আমার বাচ্চা যে সে মাংস খেতে গিয়েছে, মানে তার বাবা হচ্ছে হয়তো বা হালিম বা কিছু খেতে গিয়েছিল। আর এই তো আমাদের শনিরাকড়া বাজারে চলে এসেছি। আর দেখেন এইখানে এত মাটির জিনিসপত্র, এত ঘর সাজানো জিনিসপত্র, ঘরের বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমি মাঝে মধ্যে এখান থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র নিই, তো আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে এখানে কি কি পাওয়া যায়। মেইনলি আমরা এখানে গিয়েছিলাম এই দেখেন এই পেয়ারা আনার জন্য। এই পেয়ারা, আমার পেয়ারা না অনেক মিষ্টি, দেখা যায় সব সময় কিন্তু পেয়ারা মিষ্টি হয় না, কিন্তু ওনার পেয়ারা যতবারই আনি আমি ওনার পেয়ারা ছাড়া কোনো জায়গা থেকে হচ্ছে যে পেয়ারা আনি না। ওই দেখেন আমার হাজব্যান্ড হচ্ছে পেয়ারা বাছতেছিল।
তো কালকে যে এটা আমি নিয়েছিলাম তাকে হচ্ছে যে আমি দেখাচ্ছিলাম যে এটা আমি হচ্ছে নিয়েছি, সে আর হচ্ছে যে এটা দেখে নাই আমি যে নিয়েছি, তো বলতেছিল এটা নাকি তুমি নিয়েছো, বাসায় এসে দেখেছে। তো আমি ওকে দেখাচ্ছিলাম, তখন আর কি আমি একাই এসে হচ্ছে যে এটা নিয়েছিলাম, যেটা দিয়ে আমি ভর্তা বানিয়েছিলাম ওইটা, তো ওটা ও ভালো মতো দেখছিল এটা আসলে কি। আর এইখান থেকে হচ্ছে যে আমি এই জালিটা নিয়েছিলাম। তো এই লোকটা মনে করেছিল কি আমি মনে হয় এটা নিব, পরে আমি বললাম যে না আমি এটা তো নিব না, আমি জাস্ট হচ্ছে যে জালিটা নিব, তখন ওই আর কি জালিগুলো বের করে দিয়েছে। তারপর বাসায় কিছু ফ্রুটস ছিল না, বাবু ফ্রুটস খায় যেগুলো যেমন ধরেন আনার খায়, আঙ্গুর খায়, ওই ফ্রুটসগুলো হচ্ছে যে নিচ্ছিলাম। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ এমন ফ্রুটস খাই না, দেখা যায় দিনের পর দিন ফ্রুটস শুকিয়ে যায়, তারপরে আমাদের ফ্রুটস খাওয়া হয় না, তো ওর জন্য হচ্ছে যে ফ্রুটস নিচ্ছিলাম। আর এইখানে আমার বাচ্চাকে একটা ডাব খাওয়িয়েছি। ও আসলে ওইরকমভাবে না মাছ মাংস খেতে চায় না, তো আমি না ওকে প্রপার পুষ্টিটা দিতে পারছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এখান থেকে ডাব নিলাম, ও ডাবও খেতে চায় না ওরকমভাবে। তারপর চেষ্টা করছিলাম যে আসলে খাওয়ানো যায় কিনা, তাও এখান থেকে একটা কচি ডাব নিচ্ছিলাম। আর ডাবের যেই দাম, এখন ডাবের সিজন না, তো ডাবের তো অনেক দাম। তা এখন ওর বাবা হচ্ছে যে ডাবটা ধরে রেখেছিল আর হচ্ছে ডাব খাচ্ছিল। আর এই তো এখানে সবজিও শেষ হয়েছিল, সবজিও নিয়েছি। সবজির দোকানে আসলে না আসলে মাথা ঠিক কোনটা রেখে আসলে কোনটা নিব আসলেই মাথা ঠিক থাকে না এই সবজির দোকানে আসলে। আর দেখেন এত সুন্দর সুন্দর সবজি, আমি তো একটার পর একটা নিচ্ছিলাম। আমার কাছে না সবজি খাওয়ার থেকে কেনাটা বেশি ভালো লাগে। আর এই তো দেখেন কতগুলা বাজার, এগুলা সব হচ্ছে যে নিয়ে এই বাইকে করে যেতে হবে। আর ওই দেখেন এই সাইডে দেখেন আমি একটা একটা করে রাখছিলাম, আর এগুলো নেওয়া যায় এত বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আর ওই দেখেন সবজির বস্তা নিয়ে আসতেছিল, আমি চিন্তা করছিলাম যে আমি আসলে এগুলা নিয়ে কিভাবে যাব। আমি আসলে বুঝতে পারতেছিলাম না, এখানে আলু সবজি বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসলেই যাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। আর এই তো কোনোভাবে হচ্ছে যে এগুলাকে আমি উঠালাম। তারপরে হচ্ছে আলুর বস্তা সবজির বস্তাটা হচ্ছে যে আমার 2 হাতে নেওয়া লাগবে, আমি বাচ্চাটাকে হচ্ছে সামনের দিকে দিয়েছিলাম। কোনোভাবে হচ্ছে যে আমরা এই স্কুটিটা ইউজ করে একমাত্র বাজার সদাই যখন করি তখনকার ক্ষেত্রে আর বাসায় আসার পরেই হচ্ছে যে এখন বাজারগুলো সব ঢেলে নিচ্ছিলাম। কি কি এনেছি দেখেন, এই তো এখানে হচ্ছে যে বাচ্চার জন্য কিছু আঙ্গুর এনেছি, বা বললাম না বাবু শুধু আঙ্গুর খায়, এই কারণে হচ্ছে যে আঙ্গুরগুলো নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে যে কিছু, এটাকে কি বলে, মালটা আগেরই ছিল, বড়ই আগেরই ছিল। দেখেন আমাদের কিন্তু ফ্রুটস ওইভাবে খাওয়াই হয় না, শুধু আনার এনেছি এক্সট্রা করে। আর এই তো এখানে হচ্ছে যে পেয়ারাগুলো এনেছিলাম, এই পেয়ারাগুলোও একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছিলাম, কারণ এগুলাকে হচ্ছে যে পরবর্তীতে আমি ধুয়ে একেবারে ফ্রেশ করে ঝুড়িতে রাখবো। এখন আপাতত খুলে রাখছি, এখন অনেকটা লেট হয়ে গিয়েছে। আর আমার শ্বশুর শাশুড়ি উপরে থাকে, উপর থেকে ফোন করা হয়েছে উপরে যাওয়ার জন্য। উপরে আসলে আমার দেওর, তারপর আমার ননদের জামাই সবাই এসেছে। তো আমরা হচ্ছে যে ওইখানে যাওয়ার ছিল অলরেডি, তখন কিন্তু রাতের 10:30 11টার মতো বাজতেছিল। সবাই হচ্ছে যে বারবার ফোন করছিল যে কখন বাসার দিকে যাব, উপরের দিকে যাব আর কি। আর এই তো আমি এখানে এনেই হচ্ছে যে আগে সবজির প্যাকেটটা খুলতেছিলাম। আর কে কে বলে না আমার মতো এরকম পলিথিন খোলার ধৈর্য রাখেন না, আমি হচ্ছে এরকম আনলি না পলিথিন এইভাবে ছিঁড়ে ফেলি, আমার ওই খোলা পর্যন্ত না ধৈর্যটা থাকে না। আর এখানে আমি যে গাজরগুলো এনেছিলাম ওই গাজরগুলো একটা ফুড বক্সে রাখছি। আমি সব ধরনের সবজি হচ্ছে যে এরকম ফুড বক্সে করে রাখি, এইভাবে যদি সবজি রাখতে পারি তাহলে না সবজিটা অনেক দিন পর্যন্ত স্টে করে, আর হচ্ছে যে সবজিটা অনেক টাটকা থাকে। আর আপনার হচ্ছে যে ফ্রিজের মধ্যে অর্গানাইজড থাকে, আপনার ফ্রিজের জায়গাটা বেড়ে যায় আপনি যদি এরকম বক্স করে সাজিয়ে গুছিয়ে জিনিসপত্রগুলো রাখেন। আমি সবগুলো সবজিকে হচ্ছে যে এরকম সবসময় অর্গানাইজ করে রাখার চেষ্টা করি, যাতে করে আমি আমার হাতের কাছে যেটা যখন প্রয়োজন তা যাতে আমি ঠিকঠাক সময়ে পাই। আমার এভাবে কাজ করে রাখলে না আমার সময়টা অনেকটা সেভ হয়। তো আমি প্রত্যেকটা জিনিসই হচ্ছে যে জায়গা মতো করে রেখেছিলাম। এখানে আমি বেগুন এনেছি, কুমড়া এনেছি, আর এই দেখেন আমার সবজিগুলো আমি কিভাবে রেখেছি। দেখেন এই জিনিসটা খুবই আমার কাছে খুবই হেল্পফুল একটা টিপস আপনাদেরকে দেই, এভাবে সবসময় অর্গানাইজড করে রাখবেন জিনিসপত্র, কাজের সময় খুব ইজি হবে। আর আপনাদের চিন্তা ভাবনাও থাকবে যে আজকে একটার পর একটা রান্না করবো, এটার পর এটা রান্না করবো, ওইটার পর ওইটা রান্না করবো। তো এই জিনিসটা আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। এই জিনিসগুলো আমি আমার মা আর জেঠিমার থেকে সবসময় শিখেছি যে ওরা এইভাবেই হচ্ছে এই কাজগুলো করে রাখে, এইভাবে হচ্ছে তাদের অনেকটা কাজ এগিয়ে যায়। আর এই তো এখানে আলু এনেছিলাম, আলুগুলো হচ্ছে যে আমি জায়গা মতো রাখতে হবে। দেখেন আমার বাচ্চার খেলনা টেলনা দিয়ে সারা ঘর ভর্তি ছিল, তো আলুগুলো আর তেমন কোনো কিছুই করিনি, কোনো রকম হচ্ছে যে আলুগুলো রেখে হচ্ছে আমার উপরের দিকে যেতে হবে, সবজিগুলো ফ্রিজে ঢুকাতে হবে। এখন সবগুলো বক্স হচ্ছে যে আমি বন্ধ করে নিচ্ছি, নিয়ে হচ্ছে যে আমি সবগুলো এখন আস্তে আস্তে করে হচ্ছে যে ফ্রিজে ঢুকিয়ে দিব। আর এই তো আমি হচ্ছে উপরে চলে যাচ্ছি, উপরে 4তলায়, আমরা হচ্ছে নিচতলায় থাকি। আর আমার শ্বশুর শাশুড়ি ফ্ল্যাট হচ্ছে যে 4তলায়, ওনাদের নিজেদের ফ্ল্যাট, আর আমরা হচ্ছে যে ভাড়া থাকি। আর এই তো
চলে যাচ্ছিলাম উপরের দিকে, আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই উপরের দিকে চলে গিয়েছে, আমি এগুলা গুছানোর জন্য নিচে রয়ে গিয়েছি। আর এই তো দরজা নক করছিলাম, দরজা খোলার জন্য। ভিতরে সবাই মানে একটা পুরা ঈদের মতো লাগছিল, সবাই একসাথে। এই জিনিসটা খুবই বেশি, দেখেন বাচ্চাগুলো কত বেশি আনন্দিত সবার। আমরা হচ্ছে যে দেবর ননদ মিলে সবাই হচ্ছে 3 জন, আর ওই দেখেন আমার সাওয়াল, সবাই মিলে হচ্ছে যে খুব বেশি আনন্দ করছিল। বাচ্চাদের আনন্দ দেখে তো নিজেদের কাছেও খুবই আনন্দিত লাগছিল। আসলে সবাই এখন বড় হয়ে যাওয়ার পর যে যার যার মতো, যে যার যার জায়গাতে। আমার বিয়ের পর সবাই আনম্যারিড ছিল, মানে আমার হাজবেন্ড, আমার দেওর, আমার হচ্ছে ননদ সবাই আনম্যারিড ছিল। আমি হচ্ছে ম্যারিড ছিলাম। আমার বিয়ের পরেই হচ্ছে যে সবার বিয়ে হয়েছে। তারপর এখান থেকে রাত্রে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। আর দেখেন আমার বাচ্চার অবস্থা, রাত্রে 3টা বাজতেছে, তার ঘুমের কোনো খোঁজ খবর নাই। আজকের ব্লগ আর বড় করছি না, আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।